গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয়সাচি। সবাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সকাল থেকেই না ওয়েদারটা খুব বাজে, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখনো ওয়েদারটা ঘুটে আছে। আর কখন বলতে কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। এই হচ্ছে রিনির রাখি। কত কিছু করে এনেছে আস্তে 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 রাখ। হ্যাঁ, আরে খুব সুন্দর হয়েছে, হয়েছে কি সুন্দর। আর পুরো রাখি। গুড মর্নিং ফ্যামিলি। প্রতি বছরই তো আমার এখানে রাখির ব্যবস্থা করা হয়, যদিও আজকে ছাত্রছাত্রী ভীষণ কম। ওদিকে সায়নের শরীর খারাপ, তাতেও এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। বাট সকাল থেকে পড়াচ্ছি তো এদের ছাড়তে হবে। আমি দিদির জন্য বানাই। আচ্ছা, বাহ দেবে জানো তো। হ্যাঁ, বাহ, এই কোনটা ভালো হয়েছে? বাবা, দড়ি না কম পড়ে যাচ্ছে। ঝিলিকের তরফের রাখিটা না আমি বাঁধলাম রূপাকে। ভীষণ সুন্দর বানিয়েছে। বন্ধুরটা পুরো সুন্দর, হলুদের সাথে সবুজ। বেঁধে দে যদি পারিস। এই খা তুমি, ওকে বাঁধাই ভয়। এই দেখি হাতটা দেখি, একটা বেঁধে দি। জিঙ্কু, ও জিঙ্কু, এটা এত সরু না, ও লেজে বেঁধে দেবো। না, লেজ ওদের খুব সেনসিটিভ। থাক, ওরামি থাক, ওরামি থাক। হ্যাঁ, থাক। এই যে ওর আমি হাতে বাঁধতে পারিনি, ওর গলাতেই থাক। ব্যাস হয়ে গেল রাখি বাঁধা। আমার 107কে ভাই বোনকে তো আমার গিয়ে রাখি বাঁধা সম্ভব নয়। সো এই যে একটা ছোট্ট মতো বানিয়েছি। আমি জানি আমি যখন যখন কোনো বিপদে পড়বো, সেটা সবসময় তো বাইরে বেরিয়ে বিপদ হয় এমন কোনো কথা নেই। মানসিকভাবেও যখন আমি ভেঙে পড়বো, আমার এই 107কে ভাই বোনের হাত সবসময় আমার সাথে থাকবে, আমি জানি। বা কত কিছু বাধা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। কিভাবে এবার সবাই দেখে একটুখানি খেয়ে নাও। আজকে অনেক তাড়াতাড়ি টিফিন করছি, শুধুমাত্র বাইরের খাবার বলে। আমরাও সেম ওই লুচি ঘুগনি, ঘুগনি নয় ওটা ডাল আছে তোরে, লুচি ডাল, ওটাই খাবো। কি আমরা চারজন একসাথে খেতে বসেছি। আজকে কিন্তু লুচির থেকে এই যে ডাল বেশি মুড়ি খাবো শেষে। সেই জন্য না আমরা ঠিক করেছি আজকে দুটো ফুলের রাখি বানাবো। আর ফুলগুলো না আমরা আশেপাশের ফুলই ইউজ করবো। যেমন ধরো এটা, এটাকে কি বলে যেন, করবি ফুল না, কি নাম ছে, রঙ্গন। রং। বাড়িতে না তেমন অত ফুল পেলাম না, আমি একটু রাস্তায় যাচ্ছি, রাস্তা থেকে কিছু ফুল কালেক্ট করবো। আজকে না অন্যদিন কত কত, আই থিঙ্ক ওটাকে কি বলে নামটা ভুলে, অ্যালামন্ডা, কত কত অ্যালামন্ডা ফোটে, আজকে তাও নেই। আজকে কোনটা এঁকেছে বলো? হ্যাঁ, কোনটা ভালো হয়েছে? এটা পিয়মের আঁকা। এটা এঁকেছে রুম্পা, আর আরেকটা তোরেমন সায়ন, বাদ বাকি এটা মনে হচ্ছে এইটা ঝিলিক। তাথই ফাথই করে বাচ্চাগুলো ভালো এঁকেছে দেখো তুলনায়। আমরা তো ভিডিওটা এখনই বানাবো, কিন্তু এই রংটা না শুকাচ্ছে না, এখন ড্রায়ারতে শুকনো করা চলছে। তাও তো আমার মনে হচ্ছে হবে না। না না, শুকিয়ে যেতেই হবে দিদি। অনেকদিন পর আমি এই ক্লিপটা খুঁজে পেয়েছি, মাথায় লাগিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের ফুলের রাখি। অ্যাকচুয়াল
আমি একটা কথা বলতে চাই, আমরা না আশপাশ থেকে ফুল নিয়ে এই রাখিটা বানিয়েছি। আচ্ছা বেশ সুন্দর হয়েছে না? আমার শুধু মনে হচ্ছে কি প্রয়োজন, হ্যাঁ ওই সমস্ত রং তুলি দোকানের কেনাকাটা করে। এটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তবে এই আর কি, এটা খাটুনিটা একটু বেশি, আর কিছুক্ষণ পরেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি এই রাখিটা বানাতে ইউজ করেছি রঙ্গন ফুল, অপরাজিতা, আর এটা কামিনী গাছের পাতা। এই যে আমার ছোট্ট মতো রাখি বানানো হয়ে গেছে। এখানে আমি বনফুল ইউজ করেছি, একটাও নাম বলতে পারবো না, মাঝখানেরটা চায়না গোলাপ। শুধু এইটুখানি বলতে পারবো। তার সাথে পাতা আছে, ফুল আছে, আরো ফুল আছে, এই ছোট্ট মতো রাখি যে পরার পর কি সুন্দর দেখাচ্ছে। একদমই তাই। না বন্ধুর কাছে যাচ্ছি, সায়ন জাস্ট এলো, ওর শরীরটা খুবই খারাপ। বন্ধুকে ডাকতে, কারণ বন্ধুর না একটাও রাখি বাঁধা হয়নি কারোর হাতে। আজকে সায়নকেই ও বেঁধে দেবে। তুই খেয়ে যাসনি? আচ্ছা, 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 ঠিক বকিস আছে। না, বকিস না, আমি- বকিস না। এটা জয়শ্রী দিদি দিয়েছে। এই যে জয়শ্রী। নয়। না খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। এই যে আমাদের ভাইয়ের মিষ্টি। ও বাবা, তুই শুরু কর। জয়শ্রী ধরে নে, আমি এখানে গালে দিয়ে রে। তুই নিজে নে। আজকে না আমার তেমন কোনো আর কাজ নেই, ভাবছি অয়েলিংটা করে নিই। কি বলো তো, এখন তো হতেই চায় না, এই ইউটিউব রিলেটেড বিভিন্ন কাজ পড়ে যায়। যদিও ঘড়িটা দেখো 12টা, মোটামুটি দুটোই যদি আমি স্নান করি হয়ে যাবে, 2 ঘন্টা মাথায় তেল থাকবে। সো অয়েল। খিচুড়ি। বৃষ্টির দিনে এর থেকে আর কি চাই? টেক্সচার হয়েছে না? তাঁত হয়তো সকালে আসতে পারেনি, ও রাখিটাই আছে, তো ওকে বেঁধে দিই। ঘড়িতে বাজে 5টা, হঠাৎ বন্ধু ফোন করে বলছে যে তুমি কি যাবে? আমি বলছি কোথায় যাব? বলছে ও আসলে ও যে বৃত্তির সাথে যুক্ত আছে না, ওখানে আজকে রাখি বন্ধন, বলছে তুমি যাবে? আমি বললাম ঠিক আছে চ ঘুরে আসি। শুধু আজকে নদীর ধারের বদলে আমরা পূজালির দিকে হাঁটবো। আচ্ছা বিকেলে আমাদের একটা দোকান পুজো আছে, তাই এদের আমি তাড়াতাড়ি পড়তে আসতে বলেছি। এর ব্যাপার কি জানো, এরও নিমন্ত্রণ, মানে কাকিমাকে যখন আমি ফোন করেছি বলছে ভালোই হয়েছে 5টা থেকে করাও, তাহলে আমরাও যেতে পারবো। যাবি ঝিলিক? আমরাও একসাথেই দেখবি কোন দেখা হয়ে যাবে। আমার না সত্যি বলতে খুব ভালো লাগলো, এইভাবে রাখি পরানোর আইডিয়াটা না আমি কোথাও দেখিনি, এই একদমই নতুন। এই কি হাতে বেঁধেছিস, কই দেখি একবার। এত ভালো রাখির আইডিয়া কোনোদিন ভাবিনি। ওরে বাপরে, ওটা খুলে দে, ওখান থেকে রুম্পার মুখে ঝুলছে। দুজনেই রেডি হয়ে গেছে। রেডি তো আমি প্রথম থেকে হয়েই ছিলাম। আর কি রে, ভাগ্যিস ফোনটা নেই। যাই হোক, আমরা যাচ্ছি এখন হালখাতা করতে। অ্যাকচুয়ালি আমি কি ভেবেছিলাম জানো তো, ওরা যেহেতু পূজারই ছিল যে ওখানে দাঁড়া আমি চলে যাব, বাট এখন ভাবছি চলে এসেছে ভালোই হয়েছে। 7:30 আমি কি করতে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রথম মনে হয় সন্ধেবেলা এই রাস্তা দিয়ে যাচ্ছি, নর্মালি সবসময় দিনের বেলায় যাই। আর আসলে কি বলো তো, এদিকটা দিয়ে গেলে না আমাদের সুবিধা হবে, ওদিক থেকে নিয়ে আর কিছু টুকটাকি কাজ আছে করে এটা দিয়ে ফিরতে পারবো। হ্যাঁ, আর বাইরে বেরিয়ে যা দেখছি 7:30 পৌনে 1টা বাজে, মেন রাস্তা বলো আর পাড়ার ভিতরের রাস্তাই বলো, কোনো জায়গায় জনসমাগম নেই। বাবা আমরা কি করলাম, লাইন পড়ে গেল দিদি। এটা প্রতিবার রথের সময় হয়।
দিদি কতক্ষণ দাঁড়িয়ে আছি আমরা। আমার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। পুজো সোনার দোকান পুজোতেও এত ভিড় হতে পারে না, ধারণাতেই ছিল না। অলরেডি ঘড়িতে 8:30 বেজে গেছে। নিয়ে বেরিয়েছিলাম বলে মনে পড়লো যে টাকাটাও তুলতে হবে। হাঁটতে হাঁটতে না আমার খিদে পেয়ে গেল। আসলে ব্যাপারটা আমরা তো এই টাইমটা খেয়ে নিই। আর ব্যাগে না মিষ্টি আছে, বের করবো কি? না না, একদম বাড়ি গিয়ে রুটি দিয়ে খাবো। এসেই হামলা করেছি প্যাকেটে কি আছে। আই থিঙ্ক এটা উল্টো দিক নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তার প্রতি আগ্রহ বাবা। ও বাবা, রস টপ টপ করছে। অনেক মিষ্টি দিয়েছে, অনেক। আজকে বাড়িতে এমনিই প্রচুর মিষ্টি। এই যে আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।